তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আপনারা কিভাবে নিজের পি-ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্সকে অনলাইনে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে জমা করে নিতে পারবেন বা পেমেন্টটাকে করে নিতে পারবেন এবং একই সাথে এই পেমেন্ট করার যে রিসিপ্ট বা চালানটাকে আপনারা কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যদেরও হেল্প হয়ে যায়। তো চলুন শুরু করে নেওয়া যাক একটি ছোট ইন্ট্রোর পরে। তো সবার প্রথমে ডেসক্রিপশন বক্সের যে ফার্স্ট লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা আপনার কাছে চলে আসবে। তো এখানে আসার পর একটু নিচের দিকে গিয়ে ই পেমেন্ট বলে একটি অপশান পাবেন, এই অপশানেতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে এনরোলমেন্ট নাম্বার এই অপশানটি পেয়ে যাবেন এবং এই এনরোলমেন্ট নাম্বারের জায়গাতে আপনাকে একটি আইডেন্টিফিকেশন নাম্বার এখানে এন্টার করতে হবে, যেটা কিন্তু আপনি আগের যে পেমেন্ট করেছেন, যে পি-ট্যাক্স পেমেন্ট করেছেন সেই পি-ট্যাক্সের যে এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনাকে এখানে কিন্তু ফিল করে নিতে হবে। যদি আপনি আগে থেকে কোনো রকম পি-ট্যাক্স জমা না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তার প্রসেস আমি পরের ভিডিওতে দেখাবো। তো এখানে এনরোলমেন্ট নাম্বার এন্টার করে নেওয়ার পরে এই ব্যক্তির অ্যাপ্লিকেন্টের নাম, ট্রেড নেম, সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আপনি এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে পেমেন্ট মোড এই যে অপশনটি থাকবে এখানে সিলেক্ট অপশানেতে ক্লিক করবেন। 4টি অপশন পেয়ে যাবেন, আপনি যে কোনো প্রকার এখানে পেমেন্টটা করতে পারেন। কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমি আগে ভিডিওতে দেখাচ্ছি। এখানে আমি এসবিআই ই-পে এই অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে এগুলি সব অটোমেটিক বাই ডিফল্ট সিলেক্ট হয়েই থাকে, রেজিস্ট্রেশনের সময় এগুলি সব করে নিতে হয়। ইয়ার অফ পেমেন্টে আপনি এখান থেকে, যেহেতু আমি এখানে 23-24-এ পেমেন্ট করব তাই এখানে 2023 থেকে 2024 পর্যন্ত এই অপশানটা আমি ক্লিক করে নেব। এখান থেকে আপনার যতগুলি ইয়ার এখানে বাকি থাকবে, যতগুলি বছরের ট্যাক্স দিতে বাকি থাকবে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড ফ্রম 1/4/2023 থেকে পিরিয়ড টু 31/3/2024 পর্যন্ত এখানে ডেট হয়ে গেছে। গ্রস টার্নওভার যেটা লেখা আছে যে বছরে আপনার কত টাকা টার্নওভার হয়, তো 1 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 7.5 লাখ, এখানে কিন্তু 300 টাকায় এখানে পি-ট্যাক্স হয়। 7.5 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত এখানে আপনি যখনই সিলেক্ট করবেন এই পেমেন্টের টার্নওভারগুলোকে তখনই কিন্তু আপনার পেমেন্টের টোটালি এখানে হয়ে আসবে নিচের দিকে অ্যামাউন্টটা। তো আমি এখানে 5 লাখ টাকা থেকে 7.5 লাখ টাকা এই অপশানটিতে আমি ক্লিক করব। তো আমি যে ব্যক্তির এখানে পি-ট্যাক্স জমা দিচ্ছি তার গ্রস টার্নওভার বছরেতে 5 লাখ থেকে 7.5 লাখ টাকা, তাই আমি এখানে এটা চুজ করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাউন্ট কত টাকা আমাকে জমা করতে হবে সেটা এখানে চলে এসেছে এবং আমি নিচের দিকে পে অপশানেতে ক্লিক করলেই এখানে কনফার্মেশনে ইয়েস করব। এরপরে সমস্ত ডিটেলস আবার একবার চলে আসবে এবং আমাকে এখানে ভেরিফাইড করতে হবে। তো নিচের দিকে একটু চলে যাবেন, ভেরিফাইড অ্যান্ড চেকড বলে এই অপশানটি থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে নেক্সট অপশানেতে ক্লিক করে দেবেন। এরপরে পেমেন্ট মোডেতে আপনি এসবিআই ই-পে একটি অপশান থাকবে, পে থ্রু এখানে একটি অপশান থাকবে, নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে এখানে ওকে করবেন। ওকে করার পরে আরেকটু নিচের দিকে চলে যাবেন, এখানে আপনাকে পে নাও এই অপশানেতে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আপনি যে কোনো একটি অপশান থেকে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করে নিতে পারেন। তো বেসিক্যালি আমি এখান থেকে ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড অনেক রকমের অপশান রয়েছে। আমি এখান থেকে ইউপিআই চুজ করছি কারণ আমি এখান থেকে কিউআর কোড দিয়ে আমি এখান থেকে পেমেন্টটা করব। তাই আমি এখানে ইউপিআই আইডি আপনি এখান থেকে বসাতে পারেন, নাহলে আমি এখান থেকে কিউআর কোড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে মোবাইল দিয়ে স্ক্যান করে আমি এখানে পেমেন্টটা করতে চাই। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিউআর কোড চলে এসেছে এবং আমি মোবাইল দিয়ে স্ক্যানটা করে নিচ্ছি। করে নেওয়ার পরেই কিন্তু এখানে পেমেন্ট হয়ে যাবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিক পেজটা রিফ্রেশ হবে এবং এখানে কিন্তু ডাউনলোড চালান বলে একটি অপশান পেয়ে যাবেন। আপনি যখনই ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইলেতে এই চালানটি ডাউনলোড হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে একটি নতুন করে নাম দিয়ে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে, এছাড়া এমন কিছু না। তো ডাউনলোড হয়ে গেলেই কিন্তু আপনার কাজটি শেষ হয়ে যাবে এবং আপনি এখান থেকে কিন্তু পি-ট্যাক্স জমা অলরেডি করে ফেলেছেন এবং আপনার কাছে একটি চালান ডাউনলোড হয়ে গেছে আপনার কম্পিউটার বা মোবাইলেতে। আপনি চাইলে দেখেও নিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পি-ট্যাক্সটি আমি এখান থেকে জমা দিলাম সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে কিন্তু চলে এসেছে। তো এটাই কিন্তু আমাদের চালান এবং যে কোনো জায়গাতে আমি যে আগের যে লাইসেন্স রিনিউয়াল যে ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু এই চালানটি কিন্তু আপলোড করার কথা, আপলোড করতে হবে। এবং অনেকেই কমেন্ট করছিলেন যে পি-ট্যাক্স জমা দেওয়ার ভিডিওটি কিন্তু আপনি তো দিলেন না, তো অলরেডি আমি কিন্তু দিয়ে দিলাম।
তো আপনারা এখান থেকে দেখে দেখে পিট্যাক্সটাকে জমা নিয়ে এই চালানটিকে কিন্তু আপনি ডাইরেক্টলি ডাউনলোড করে ডাইরেক্টলি আপনারা আপলোড করে দিতে পারেন ওই আমাদের যে লাইসেন্স রিনিউয়ালের পোর্টালেতে। এছাড়া আপনি অন্য যে কোনো কাজেতে কিন্তু এই পিট্যাক্সটাকে প্রিন্ট করে আপনি রাখতে পারেন বা জমা দিতে পারেন। তো খুবই ইজিলি আপনি আপনার নিজের মোবাইল বা কম্পিউটার দিয়ে কিন্তু আপনি এখান থেকে পিট্যাক্সটাকে বা প্রফেশনাল ট্যাক্সকে জমা দিতে পারবেন। এখন কিন্তু সমস্ত কাজই অনলাইনেই হয়ে যায়। তো কোথাও ছোটাছুটি করার দরকার নেই, কাউকে এক্সট্রা কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটি লাইক করে জানান। কোনো রকম ভুলভ্রান্তি থাকলে বা কোনো রকম সাজেস্টিভ কিছু থাকলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটিকে একটি শেয়ার করে দিন যাতে অন্যদেরও হেল্প হয়ে যায়। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।